ম্যাডাম পদ্মা কাছ থেকে বললেন কোরআন বন্ধ করে দিতে হবে, কোরআন স্টাডি হবে না, কোরআন পড়া যাবে না, কোরআন বন্ধ করে দিতে হবে। কেসটা হাতে নিয়েছিলেন আল্লাহর কোরআন বন্ধ করব বলে, কিন্তু মুসলমানরা আপনার চুপচাপ ছিলেন। কোরআন বন্ধ হয়ে যাবে কঠিন ব্যাপার। আজ থেকে 24 বছর আগের ইতিহাসটা কোথায় পাবেন? বাংলা সাহিত্যের ইতিহাস। লেখকের নাম আপনার বলা হচ্ছে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। ক্যালকাটা ইউনিভার্সিটির স্বীকৃতি প্রাপ্ত বাংলা সাহিত্যের ইতিহাস কলকাতার আপনার ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ানো হয়। যদি আপনার বাংলা ডিপার্টমেন্টে পড়েন, একটু পড়ে নেবেন, এমএ ক্লাসে পড়ানো হয়। ম্যাডাম তিনি বললেন আমি কোরআন বন্ধ করে দেব, কোরআন আর আপনার পড়ানো যাবে না। সেই সময়তে মুসলমানকে জবাবদিহি করার জন্য কলকাতার হাইকোর্টে যেতে হয়নি। সেই দিন দাঁড়িয়েছিলেন আপনার বলা হয়েছে হিন্দু ধর্মাবলম্বী, নাম হলো আপনার ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। ম্যাডামকে ডাক দিয়ে বলেছিলেন ম্যাডাম আপনার কি মাথার স্ক্রু ঢিল হয়েছে নাকি? কোরআন বন্ধ করবেন কি করে? মাথায় রুই পোকা ঘুন পোকা লেগেছে। ম্যাডাম বলেছিল না, কোরআন বন্ধ করে দিতে হবে। কোরআন যত পড়ে মুসলমানের জনসংখ্যা তত বেড়ে যায়। অতএব মুসলমানকে যদি নিরীহ করতে হয়, নিশ্চিত করতে হয়, তাহলে কোরআনের আপনার বলে হাতে স্টাডি বন্ধ করতে হবে। ম্যাডাম পদ্মা খাস্তিকিকে বলেছিলেন ম্যাডাম পৃথিবীর আর গ্রন্থ আপনার বন্ধ করা সম্ভব হতে পারে, পৃথিবীর অন্য গ্রন্থগুলা পৃথিবী থেকে আপনার মুছে দেওয়া সম্ভব হতে পারে, কিন্তু আল্লাহর কোরআন মুছে দেওয়া সম্ভব হবে না। আল্লাহর কোরআনকে আপনার ডিলিট করা সম্ভব হবে না। ম্যাডাম বলেছিলেন কেন হবে না? বলে যদি তাই প্রমাণ করতে হয় তাহলে বাজার থেকে 300 টাকা দিয়ে কোরআন নিয়ে আসেন। ম্যাডাম বলল ঠিক আছে তাই হবে। আপনার দেখা যায় ম্যাডাম পদ্মা কাছ থেকে 300 টাকায় বাজারে খোলা কোরআন পাওয়া যায়, একটু নিয়ে আসেন। এই কোরআনটাকে বস্তার মধ্যে ভরে দেন, রামায়ণ বস্তার মধ্যে ভরেন, গীতা বস্তার মধ্যে ভরেন, ত্রিপিটক জিন্দাবস্তা গ্রন্থ সাহেব বস্তার মধ্যে ভরে দেন। বলে ম্যাডাম আপনি বস্তার মধ্যে ভরে মুখ বাঁধেন, হাওড়া ব্রিজে ফেলে দেন, জলাশয়ে নিমজ্জিত হয়ে যাবে, আপনার 1 বছর হয়ে যাবে। আপনার গ্রন্থগুলো পচে গলে আপনার হারিয়ে যাবে। 1 বছর পরে আপনাকে দিব রামায়ণ তৈরি করতে হবে। বাল্মীকির রচনা করা রামায়ণ আপনি তৈরি করে দেখান। ম্যাডাম দাঁতে কলম ধরে বলছিল ওটা সম্ভব হবে না। বলে ম্যাডাম কেন হবে না? বলে রামায়ণের হাফেজ খুঁজে পাওয়া যাবে না। ম্যাডাম পদ্মা কিস্তে কি 2 বছর সময় দেব। পৃথিবীর জমিনে বহুল প্রচলিত একটা গ্রন্থ, নাম হলো তার আপনার বলা হয়েছে মহাভারত। বাড়িতে বাড়িতে তেলাওয়াত না করলে বাড়ি অপবিত্র থেকে যায়। এই মহাভারতটা একবার রচনা করে দেখাতে হবে। ম্যাডাম আপনার মাথা হিলিয়ে বলেছিল এটাও হবে না, কারণ এরও আপনার হাফেজ জমিনের উপরে খুঁজে পাওয়া যাবে না। ম্যাডাম 3 বছর সময় দেব। একটা গ্রন্থ হিন্দু ধর্মের আপনার বলা হয়েছে খুবই পবিত্র গ্রন্থ মনে করি, যাদের বাড়িতে নাই তারা মনে করে আমাদের বাড়ি পবিত্র নয়। এটার নাম হলো আপনার বলা হয়েছে গীতা। এই গীতা যদি না থাকে বাড়ি অপবিত্র থেকে যাবে। এই ম্যাডাম পদ্মা কাছ থেকে 3 বছরের মধ্যে একটা গীতা রচনা করে দেখাতে হবে। ম্যাডাম বলেছিল ওটাও সম্ভব হবে না, তাহলে 4 বছর সময় দেব, 4টা বেদ তৈরি করেন। ম্যাডাম বলেছিল তারও হাফেজ পাওয়া যাবে না এই পৃথিবীর জমিনে। ম্যাডামকে বলা হলো 5 বছর সময় দেব। হিন্দু শাস্ত্রের প্রাচীন গ্রন্থ নাম হলো তার আপনার পুরাণ 18 খণ্ডে বিভক্ত, একটা করে তৈরি করে দেখাও সম্ভব হবে না, কারণ এরও হাফেজ পৃথিবীতে পাওয়া যাবে না। 6 বছর সময় দেব, জিন্দাবস্তা তৈরি করো। বলে এরও হাফেজ পৃথিবী জুড়ে পাওয়া যাবে না। 7 বছর সময় দেব, গ্রন্থ সাহেব তৈরি করো। ম্যাডাম বলল তারও হাফেজ পাওয়া যাবে না। 8 বছর সময় দেব, আপনার বলা হয়েছে জিন্দাবস্তা তৈরি কর, ত্রিপিটক তৈরি করে দেখাও। ম্যাডাম বলল তাও সম্ভব হবে না। ম্যাডাম পদ্মা কাছ থেকে 1 থেকে 8 বছরের মধ্যে যদি পৃথিবীর জমিনে তথাকথিত ধর্মীয় গ্রন্থগুলো আপনার রচনা করা সম্ভব যদি না হয়, তাহলে 8 বছরের দরকার আপনার হবে না, 8 মাসের প্রয়োজন হবে না, 8 দিনের দরকার নাই। ম্যাডাম পদ্মা কাছ থেকে মাত্র 8 ঘন্টা সময় দেন একজন হাফেজ কোরআনকে। আল্লাহর আপনার বান্দা মুসলমানের ঘরের আপনার ছেলে
একটা আপনার জায়গায় বসে 8 ঘন্টা যদি সময় দেওয়া হয়, আল্লাহর পবিত্র কোরআন আপনার বলা হয়েছে সূরা আপনার ফাতিহার আলিফ লাম থেকে শুরু করবে সূরা নাসের সিন পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে আল্লাহর টোটাল রেকর্ডিং করা কোরআন হাফেজে কোরআন শুনিয়ে দিতে পারি। ম্যাডাম পর্দা খাস্তে করে জবান বন্ধ হয়েছে। ম্যাডাম বলে চুল, তাই বলে হ্যাঁ। এরকম শুধু একটা গ্রামে হাফেজ আছে তাই নাই, গোটা বিশ্বের মাটিতে কোটি কোটি হাফেজ আছে। কারণ আপনার হাফেজের সিনাতে আল্লাহ কোরআনকে এমন করে সংরক্ষণ করে দিয়েছে, এর জীবনে ডিলেট হবে না। এ ম্যাডাম তুমি জানো না আল্লাহ বলেছেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি, সংরক্ষণ করার দায়িত্ব আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। ম্যাডাম পর্দা খাস্তে কি জবান বন্ধ করে কলম দাঁতে ভরে ভরে চলে 8 ঘন্টার মধ্যে যে গ্রন্থ রচনা করতে পারে, ওই গ্রন্থের বিরুদ্ধে আর মামলা নিব না। দাঁতে ধরার পর কেসটাকে উইথড্র করতে বাধ্য হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন ডিলিট করতে পারেনি। আপনি কত দেখবেন এরকম কত মুসলমানের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে আর ইসলামের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। আজ থেকে আপনার কিছুদিন আগে আপনারা শুনেছেন কোরআনের বিরুদ্ধে স্লোগান দিয়েছিল লোকটার নাম আপনার সালমান রুশদি। মুসলমানের ঘরের ছেলে তবু বলেছিল দা স্যাটানিক ভার্সেস। আল্লাহর কোরআন তেমনই আছে, আপনার সালমান রুশদি অস্তিত্ব হারিয়েছে। বাংলাদেশের আপনার রজব আলীর মেয়ে নাম হলো আপনার বলে হচ্ছে তাসলিমা নাজরিন। আল্লাহর কোরআনকে অবমাননা করেছিল, নবীর চরিত্রকে কলঙ্কিত করার চেষ্টা করেছিল, আজানকে বেশ্যা নারীর আহ্বান বলেছিল। আল্লাহ পাক আপনার আজান আজও চালিয়ে দিয়ে যাচ্ছে মুসলমানের দ্বারা। আর আপনার তাসলিমা নাসরিন প্যারালাইসিস হয়ে বেডশিটে আপনার বলা হয়েছে ওয়েটিং আছে। মুসলমান পৃথিবীর জমিনে লকডাউনে নাবিল জিন্দাল এবং আপনার নূপুর শর্মা পৃথিবীর জমিনে কোরআন আর বিরুদ্ধে আর নবীর বিরুদ্ধে স্লোগান দিয়ে ধরা। আপনার আল্লাহ আর আপনার বলা হয়েছে নবীর চরিত্র কলঙ্কিত করতে পারেনি। এই দিল্লির সরজমিনে নামদারি মুসলমান আপনার বলা হয়েছে লোকটার নাম অসীম রেজভি, শিয়া সম্প্রদায়ের অকব্বর বোর্ডের চেয়ারম্যান। দেখে মনে হচ্ছে পাক্কা সুন্নি, বলে না না না, শিয়া সম্প্রদায়ের অকব্বর বোর্ডের চেয়ারম্যান। দিল্লির সরজমিন থেকে 2020 সালে জানুয়ারি মাসের ফার্স্ট উইকে বলল কোরআন হবে না পড়া, কারণ কোরআন পড়লে মানুষ আতঙ্কবাদী হয়ে যায়, কোরআন পড়লে মানুষ টেররিস্ট হয়, সন্ত্রাসী হয়, কোরআন পড়লে মানুষের নাকি আপনার মনের চেঞ্জ হয়ে যায়, কোরআন পড়লে মানুষ আপনার টেররিস্ট হবে। আল্লাহর কোরআন বলল না, আমাকে যদি পড়ে আতঙ্কবাদী হবে না, আমাকে পড়লে টেররিস্ট হবে না। আল্লাহর কোরআন উঠান, সূরাটির নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার 57। মহান আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহান নাস কাদ আজা ইয়া আইয়ুহান নাস কাদ আকা ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফি সুদুর। আল্লাহ পাক বলে হে মানুষ, নিশ্চয় আমি আল্লাহর তরফ থেকে তোমাদের কাছে এসে গেছে একটা আপনার বলা হয়েছে, একটা আপনার বলা হয়েছে কিতাব, একটা নসিহত, একটা আপনার বলা হয়েছে নসিহত এসেছে। এই নসিহতটা অন্য কোন নসিহত না, এই নসিহতটা হলো আল্লাহর পবিত্র কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর কোরআন, ওয়াসিফাউল লিমা ফি সুদুর। আর এই নসিহত অনুযায়ী চললে হৃদয় রোগের আরোগ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে ওয়াসিফাউল লিমা ফি সুদুর, হৃদয় রোগের আরোগ্য হলো কোরআন। আর এই বুঝতে না পারার কারণে বলছে কোরআন পড়ে মানুষ আতঙ্কবাদী হয়, সন্ত্রাসী হয়। আচ্ছা ভাই, একটু আমি দূরে থেকে বলি, আওয়াজটা বাড়ান তো, আর বেশটা বাড়ান দেখি। কই মাইকম্যান চা খাচ্ছে? ওকে ডাকেন, একটু উপরে আসেন, কারণ এই মাইকে বক্তৃতা করা খুবই টাফ হয়ে যাচ্ছে। আসেন ভাই, একটু আপনি আসেন দেখি, আপনার আগের সিস্টেমই করেন, দূর থেকে বলা যাক, দেখা যাক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
محمد وعلى آل سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد हरदम जाबा से निकाला पाक नामे मोहम्मद हरदम जाबा सफियाना मोहम्मद हृदयेर माঝে একটাই বাসনা চাহব আমি সোনার মদিনা হৃদয়ের মাঝে একটাই বাসনা চাহব আমি সোনার মদিনা আমরা সকলে নবীজির দিওয়ানা চাহব মোরা সোনার মদিনা আশায় আছে সম্বলে দে নাই নেই যে আমার কোন সফিনা থাকে তো যদি দুটি ডানা ওড়ে যেতাম সোনার মদিনা হৃদয়ের মাঝে একটাই বাসনা যাব মোরা সোনার মদিনা মরণ দিও গো মদিনার মাটি পাক রব্বানা মরণ দিও গো মদিনার মাটিতে পাক রব্বানা মুখেতে দরদার সালামের নজরানা নিয়ে যাব সোনার মদিনা আমরা সকলে নবীজির দিওয়ানা চাহব মোরা সোনার মদিনা আমার বন্ধুগণ বলতেছিলাম ম্যাডাম পদ্মা কাছ থেকে দেখলাম আল্লাহর কোরআন বন্ধ করা সম্ভব হলো না আল্লাহর কোরআনের কাছ থেকে আপনার হাতটা উঠিয়ে নিল মুসলমান পৃথিবীর জমিনে এইরকম আপনার বহু আপনার ঘটনা আছে যারা পৃথিবীর জমিনে আপনার কোরআন ধ্বংস করব চেষ্টা করেছে কিন্তু পারেনি আপনার দীর্ঘ 30 বছর ধরে আল্লাহর কোরআনের ভুল ধরব চেষ্টা করেছিল ফ্রান্সের বিশ্ববিখ্যাত বিজ্ঞানী নাম হলো আপনার ডক্টর মরিস বুকাইলি নাম শুনেছেন একটা বছর লাই 30 বছর চালালো আল্লাহর একটা কোরআনের আয়াত এই সূরা ইউনূসের 92 নম্বর আয়াত কয় নাম্বার বললাম আল্লাহর পবিত্র কোরআন এই সূরা ইউনূসের 92 নম্বর আয়াত আপনার স্টাডি করতে করতে পেল 92 নম্বর আয়াতে কি আছে একটা ইন্টারন্যাশনাল কাফেরের কথা আছে যে কাফেরকে এখনো দেখব মনে করলে দেখা যায় ওই লোকটার নাম হলো ফেরাউন আপনারা বলবেন কোথায় পাওয়া যাবে আপনারা জানেন ফেরাউনের লাশটা এখনো দেখা যায় আপনার ইন্টারনেট কানেকশন করে যদি মোবাইলে
আপনার ইউটিউব চালানো, আপনার গুগল যদি সার্চ করেন পেয়ে যাবেন। আপনার ফেরাউনের নামটা লিখবেন আর সঙ্গে সঙ্গে ফেরাউনের লাশটা হাজির করে দেবে। আপনার মুসা কালিমুল্লাহর যুগের আপনার কাফির, কিন্তু তাকে এখনো দেখা যায়, এখনো হাতগুলো খসে পড়ে যায়নি, মাথাটা এখনো আপনার আলাদা হয়নি, অঙ্গ প্রত্যঙ্গ শরীরের সঙ্গে লেগে কিয়ামত পর্যন্ত থাকবে, আপনার বলে হাতে নষ্ট হবে না। এটা কারণটা কি? আল্লাহর কোরআন, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার এটা দেখে আপনার ডক্টর মরিস বুকাইলি বলেছিল, বলে না না, আল্লাহর কোরআন যে তত্ত্ব দিয়েছে এটা আপনার ভুল হয়ে যাবে। কারণ আমাদের বিজ্ঞানের তত্ত্ব হলো মানুষ যখন মারা যায় আপনার কবরস্থ করার 72 ঘন্টা পর বাস্ট হয়ে যাবে লাশ। যতই আপনার হৃষ্টপুষ্ট লাশ হোক না কেন, মানুষ মারা গেলে 72 ঘন্টা পরে আপনার লাশটা বাস্ট হয়ে যায়। 8 দিন পরে পচন ক্রিয়া আপনার পূর্ণভাবে চলে। 40 দিন পর্যন্ত রাসায়নিক বিক্রিয়া ভালোভাবে হয়। আপনার 2 বছর যদি হয়ে যায়, হাড্ডি আপনার বলে হাঁচে থাকে, মাংসগুলো সব আপনার নষ্ট হয়ে যায়। যদি 40 বছর হয়ে যায়, হাড্ডি পর্যন্ত পচতে আরম্ভ করে, মাথা আর টিকরার হাড্ডি বদে সব নষ্ট হয়ে যায়। আপনার ডক্টর মরিস বুকাইলি বলল, না না, এটা আপনার মানতে পারলাম না। কারণ আমাদের কৃতিত্ব হলো আমরা ফেরাউনকে মিশরের মাটিতে রেখেছি। ফেরাউন এখনো আপনার আছে মিশরের মাটিতে। মিশরের একটা জায়গার নাম হলো তাজবিদ। কি নাম বললাম? একটা জায়গার নাম হলো তাজবিদ। ওই কায়রো শহর থেকে কিছুটা দূরে জায়গাটার নাম হলো তাজবিদ। তাজবিদ বাবা, ওই জায়গাতে একটা আপনারা জাদুঘর আছে। জাদুঘরটার নাম হলো রয়েল মমিদ। জাদুঘরটা তৈরি করেছেন যিনি, বিজ্ঞানীটার নাম হলো বিজ্ঞানী লরেড। এই জাদুঘরটা তৈরি করে আপনার বলে আছে 2000, আপনার বলে আছে আজ আমাদের 24 সালে এসেছি। কিন্তু ফেরাউনকে রাখা কবে হয়েছে জানেন বাবা? 1898 খ্রিস্টাব্দে এই জাদুঘরটা তৈরি করার পরে পৃথিবীর বিজ্ঞানী লরেট আপনার জাদুঘরে বলল। তার আগে কোথায় ছিল? পানির ভিতরে ছিল। পৃথিবীর বিজ্ঞানীরা বলে পৃথিবীতে যখন আপনার পানির আপনার মধ্যে লাশ থাকবে, আর্দ্রতা বেশি থাকলে আপনার লাশ পচে যাবে, গলে যাবে। পৃথিবীর বিজ্ঞানীরা যেখানে তোমাদের আপনার বলে হয়েছে জ্ঞানের চাকা বন্ধ হয়ে যাবে, আল্লাহর সেখানে আপনার চাকা কোরআনের আরম্ভ হবে। কারণ মানুষের জ্ঞান কতটুকু আপনার আমার জানা আছে। আল্লাহ বলেছে, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। এই পৃথিবীর মানুষ তোমাদের জ্ঞান আমি আল্লাহর কাছে সামান্য। 100% জ্ঞানের অধিকারী আল্লাহ, 0% জ্ঞানের অধিকারী হলো মোল্লা। পৃথিবীর বিজ্ঞানীরা বলেছে আমরা রেখেছি। আল্লাহর কোরআন বলছে না 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 না, যেই দিন মুসা কালিমুল্লাহকে আমি আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছিলাম, আল্লাহর কালিম মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেছিল, এ জগৎবাসী তোমরা শুনে রেখে দাও, আমার কথার তোমরা স্টাডি করো, মানে তোমাদের কাছে জানাই আল্লাহ পাক পৃথিবীর জমিনে তোর পাহাড়ে যখন মুসা কালিমুল্লাহকে ডাকে, তোর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথাবার্তা বললেন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, মুসা কালিমুল্লাহ, I will raise them up a prophet from among their brethren like unto thee. হে মুসা কালিমুল্লাহ, আমি তোমার ভাতৃদিগের মধ্যে হইতে এমন একজন রাসূল, এমন একজন পয়গম্বর উত্থিত করব, like unto thee, তোমার মতো হবে। কিন্তু মুসা, আমার মতো তুমি বলতে পারবে না, কারণ I will put my words in his mouth and he shall speak unto them all that I shall command him. ও মুসা, আমি নবীকে যা বলতে বলবো তা বলবে। আমার নবী একটাও বানাবাট কথা বলবে না, একটাও নিজের পক্ষ থেকে বলবে না। আপনার যেটা বলবো ওটাই বলবে। আমার আল্লাহ পাক আপনার মুসা কালিমুল্লাহর ওহী প্রাপ্ত হয়ে গেলেন। মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ জানিয়ে দেয়, এ মুসা কালিমুল্লাহ, পৃথিবী জমিনে তোমার আপনার বিরুদ্ধাচরণ করে ইন্টারন্যাশনাল কাফির নাম হলো ফেরাউন। ফেরাউনকে আপনার ইসলামের দাওয়াত দাও। আল্লাহর কালিম মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যখন আপনার দাওয়াত দিলেন, আপনার বনে হাতে ফেরাউনকে, ফেরাউন আপনার মানতে পারলো না। ফেরাউন আপনার কলমা পড়া বাদ দিয়ে আল্লাহর কালিম মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে আপনার দল বল নিয়ে পিছনে আক্রমণ করেছিল। পেছন যখন আক্রমণ করলাম, আল্লাহ পাক ওহী দ্বারা জানিয়ে দিলেন, এ নবী, ওগো আমার পয়গম্বর,
ওগো আমার কালী দরিয়া পার হয়ে চলে যাও। আল্লাহর কালী মুসা কালিমুল্লাহ দরিয়ার কাছে গেলেন, পানি টইটম্বর। আল্লাহ পাক বলেন আশা দিয়েছি, আশার আঘাত করো। হযরত মুসা কালিমুল্লাহ পানির উপরে যেমনি আশা মোবারক স্পর্শ করেছেন, আল্লাহর কুদরত আপনারা জানেন, এত ঘটনা বলার দরকার নাই, শুধু বোঝানোর জন্য একটু বলি। আল্লাহর কালী মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ রাস্তা করে দিলেন, দলবল নিয়ে চলে যাবেন। ফেরাউন পেছন ধাওনি করলো, আমরাও চলে যাব রাস্তা দিয়ে। আমার আল্লাহ বললেন না না, ও পানি তোমার কাজ এবার তুমি করো। আমার আপন বন্ধুকে আমি আল্লাহ বাঁচিয়ে নিয়েছি। আরে কত খেলা খেলা গো মাওলা তোমার শিখের বাজারে, আসি গমা সুখের খেলা অন্য বুঝবি কি করে, তোমার শিখের বাজারে আপন দোস্তকে বাঁচাবারে তহারে। দেখো রাস্তা হয় পা নির্ভীতরে, আপন দোস্তকে বাঁচাবার তহারে। দেখো রাস্তা হয় পা নির্ভীতরে, দোষ তো বাঁচে দোষ মনে মারে, খেলা পানির ভিতরে তোমার শেখের বাজারে। কত খেলা খেলা গো মাওলা তোমার শেখের বাজারে। আমার আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে পার করে নিলেন। আর ফেরাউনের ব্যাপারে আল্লাহ বললেন পানি তোমার কাজ তুমি করো। দুই দিককার পানি চেপে গেল, দলবল নিয়ে হাবুডুবু করার বলে আল্লাহ তোমার উপর ঈমান আনলাম। আল্লাহ বলে আর হবে না, জিবরিল এক পাছা মাটি মুখে দে বন্ধ কর, এখন আর কোনো কাজ হবে না। আপনার মাটি দিয়ে বন্ধ করা হলো, তিনবার বলে চলো মাটি দিয়ে আল্লাহ বন্ধ করিয়ে দিয়েছে। তবুও তাফসীরের ভিতরে এসেছে আপনার বলে হয়েছে যদি মুসা কালিমুল্লাহর সঙ্গে তার বিবাদ ছিল, যদি বলতো আল্লাহ গো আমি মুসা কালিমুল্লাহরই তো বিরুদ্ধে আচরণ করেছি, আল্লাহ মুসা কালিমুল্লাহর কলমা পড়ে নিলাম। আপনার তাফসীরের ভিতরে এসেছে আপনার বলে হয়েছে মুফাসসির ইকরাম বলছেন আল্লাহ এত বড় কাফেরকে পর্যন্ত মাফ করে দিতেন। জোরে বল সুবহানাল্লাহ। মুসার আপনার পরে হচ্ছে ফেরাউনের কপাল খারাপ, নসিবে আপনার জান্নাত জুড়বে না, তোবা জুড়বে না, এই জন্য পানিতে হাবুডুবু করে থাকলো। আনুমানিক আজ থেকে আপনার 3400 বছর আগের ঘটনা। পৃথিবীতে আপনার মাত্র আপনার বলে হয়েছে এই আপনার 1898 খ্রিস্টাব্দে আপনার ফেরাউনকে রাখা হলো মিশরের জাদুঘরে। আর আজ চলছে 2000 আপনার বলে হয়েছে 24, মাত্র 226 বছর হলো তাকে জাদুঘরে রাখা। আর তাফসীর বলছে আপনার বলে হয়েছে 3400 বছর আগে ফেরাউন মারা গেছে, ফেরাউনের লাশটা আপনার পানিতে ছিল, অথচ পচে গলে যাবার দরকার ছিল, কিন্তু না না পচলো না, গললো না, নষ্ট হলো না। এই লাশটার ব্যাপারে পৃথিবীর জমিনে মুসা কালিমুল্লাহ আপনার বলে হয়েছে আপনার পৃথিবীর জমিনে তিনি আল্লাহর পয়গম্বর, ইনি আপনার ইনার বিরুদ্ধে আচরণ করার কারণে আল্লাহ ইন্টারন্যাশনাল কাফেরকে জাল মাছের শক্তি করে আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার রেখে দিয়েছে। মুসলমান আপনাদেরকে জানিয়ে দিয়ে একটু ভালো করে শোনেন, এই আপনার বলে হয়েছে আপনার বলে হয়েছে ডক্টর মরিস বুকাইলি উনি বললেন কোরআনের ভুল ধরা হবে, কারণ আপনার ফেরাউনকে কোরআনের বিরুদ্ধে আপনার বলে হয়েছে আমরা দেখতে পাচ্ছি, কারণ কোরআন বলছে আপনার বলে হয়েছে নষ্ট হবে না, কিন্তু না না আমরাই তো জাদুঘরে রেখেছি। এটা আপনার যখন তার দাবি ছিল আল্লাহর কালিম মুসা আলাইহিস সালামের আপনার ব্যাপারে বিরুদ্ধাচরণ করার কারণে আল্লাহ পাক জাল মাছের শক্তি বানালেন। এই ডক্টর মরিস বুকাইলি পৃথিবীর জমিনে আপনার ঘষা মাজা করে এইটা নিয়ে আলোচনা করে আল্লাহর কোরআনের ভুল ধরতে চেষ্টা করল। দীর্ঘ 30টি বছর পার হলো, কত বছর বাবা? আল্লাহর কোরআনের ভুল ধরার জন্য 30 বছর চালালেন চেষ্টা। সূরাটির নাম হলো সূরা আপনার বলে হয়েছে ইউনূস, আয়াত নাম্বার 92। মহান আল্লাহ পাক বলে ফালিয়াউম
ইয়াউমা নুনাসিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াতান। আমার আল্লাহ পাক বলে ফেরাউন আমি তোমার লাশকে সংরক্ষণ করে রাখবো কিয়ামত পর্যন্ত তোমার পরবর্তীদের জন্য, যারা তোমার মতো নাস্তিক হবে দেয়ার ইজ নো আল্লাহ বলবে আমি আল্লাহ পাকের আল্লাহর অস্তিত্ব আপনার বলে আছে প্রমাণের জন্য, যারা আপনার বলবে নবীরা বটি মাটির সঙ্গে মিশিয়ে গেছে আমি তাদের জবান বন্ধ করার জন্য, আর তোমার মতো যারা ইন্টারন্যাশনাল কাফের হবে তাদের জবান বন্ধ করে দেওয়ার জন্য আমি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত ফেরাউন তোমাকে জাল মাছের শক্তি বানিয়ে রাখলাম। পৃথিবীর জমিনে ডক্টর মরিস বুকাইলি বলল না একটা মানুষ কখনো চিরদিন থাকতে পারে না। এই কথাটা বলে 30 বছর পরে সৌদির মাটিতে আপনার ভ্রমণে গেছিল, সেখানে বিশ্ব কনফারেন্স হচ্ছিল সৌদির মাটিতে, গোটা বিশ্বের ডাক্তারদের একটা আপনার কনফারেন্স হয়েছিল। সেখানে সেমিনারে উপস্থিত হয়ে এই কোরআনের আয়াতটার বিরুদ্ধে তিনি আপনার বলতে চেয়েছিলেন আল্লাহর আপনার বলে আছে বান্দা মুসলমান আপনার ডাক্তার সৌদি থেকে বলেছিল ওগো ডাক্তার আপনার মরিস বুকাইলি ফ্রান্সের দেশে তুমি খ্রিস্টান ধর্মাবলম্বী বুঝতে পারনি আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত কেউ ভুল ধরতে পারবে না। আল্লাহর কোরআন যেটা বলেছে ওটাই বাস্তবে পরিণত হবে, কারণ কোরআন বলেছে ফেরাউনের লাশ কিয়ামত পর্যন্ত নষ্ট হবে না। উনি বললেন এটা কি করে হতে পারে, ফেরাউনকে আমরা রেখেছি। আপনার ডাক্তাররা বলল তাই যদি হয় একটু ওপেন আকাশে রাখতে হবে। ওইখান থেকে মিশরে পাড়ি দিয়ে আপনার তাজবিদ নামক এলাকায় গেলেন, সেখানকার আপনার বলে হয়েছে জাদুঘরের সেই আপনার বলে হয়েছে রয়্যাল মমিক জাদুঘরের ম্যানেজার কমিটির সেক্রেটারির সঙ্গে পরামর্শ করার পরে আপনার বলে হয়েছে ফেরাউনের লাশকে ওপেন রেখে চলো 14 দিন। 14 দিন রাখার পরে দেখা গেল কিছু পরিবর্তন নাই। 14 দিন কেন 14 যুগ পার হয়ে কিয়ামত আসবে, তবুও ফেরাউনের লাশের একটা আপনার বলে হয়েছে আঙ্গুলও খসবে না। খসবে? আল্লাহ বলছে আমি সংরক্ষণ করার দায়িত্ব নেই। চাচা আপনারা এই যে পর্দাটা করা হলো, তো এই পর্দাটা দেখে কি উপলব্ধি করছেন? আমার দিকে তাকান, বক্তব্য শুনুন, তাহলে বুঝতে পারবেন, না হলে গোলমাল হয়ে যাবে। তো ডক্টর মরিস বুকাইলি 14 দিন ধরে লাশ পাহারা দেয়, দেখি কিছু হয় কিনা, গন্ধ বের হয় কিনা, আঙ্গুল টাঙ্গুল খসে কিনা। 14 দিন পরে অবশেষে তাজবিদ নামক এলাকায় পৃথিবীর জমিনে আল্লাহর কোরআনের এই আয়াতকে সম্মুখে রেখে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন কেন? বলে 1450 বছর আগে যা কোরআন বলেছে ওটাই আমার 30 বছরের প্রচেষ্টা বেকার। আমি কোরআনের ভুল ধরবো চেষ্টা করেছিলাম কিন্তু পারলাম না। কোরআন বুকে নিয়ে থাকেন, কোরআন সঙ্গে নিয়ে থাকেন। আল্লাহর কোরআন যদি আপনার সঙ্গে থাকে পৃথিবীর যতই বাতিল আসুক না কেন কোরআনের কাছে মাথা তুলে দাঁড়াতে পারবে না, কারণ কোরআন হচ্ছে আল্লাহর জ্বলন্ত মাজেজা। কোরআন কি আল্লাহর জ্বলন্ত মাজেজা, এটা মুসলমানদের হাতে। কিন্তু মুসলমান লাঞ্ছিত হওয়ার কারণ কোরআন ছেড়ে, মুসলমানদের লাঞ্ছিত হওয়ার কারণ কোরআন থেকে দূরে, হাদিস থেকে দূরে, নাম